আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা। এটা হচ্ছে ইউনিয়ন পড়েছে ষোল্লা ইউনিয়নের। এই যে এইখানেই বেশ কিছু জমি আছে। এই যে দেখছেন আমার পিছনে, এগুলো কিন্তু বৃষ্টির পানি। এখানে কিন্তু যে বর্ষার পানি আসে না, উঁচু জায়গায় এগুলো বলা চলে। এগুলো বৃষ্টির পানি, কিন্তু এগুলোতে আপনার মাটি ফেলতে হবে। এইখানে বেশ কিছু জমি আছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। ভিতরে দেওয়া তথ্যগুলো না হয় আপনারা মিস করবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে পিচঢালাই রাস্তা। এই রাস্তাটা থেকে যদি আমি এদিক দিয়ে গ্রাম থেকে যদি একটু আগে বাড়ি, এটা হচ্ছে একটা কাঁচা রাস্তা। এই দেখেন ডানে বামে কিন্তু বাড়িঘর আছে। দেখেন ডান দিকে বাম দিকে বাড়িঘর। এই বাড়িঘরে ঠিক নামায় একটা জমির পরে। আর যদি আমরা এই কাঁচা রাস্তাটা ধরে যাই, তাহলে একটু আগে বাড়লেই জায়গাটা একটা ক্ষেত পড়ে। আর যদি এই কাঁচা রাস্তা ধরে সোজা যাই, তাহলে একদম মানে এই রাস্তাটা পেয়ে যাবে জায়গাটায়। এখন বর্ষার পানি, এই বছরে তো অনেক বৃষ্টি হয়েছে, আমরা যেটা জানি যে এখানে পানি না উঠছে, এটা হচ্ছে বৃষ্টির পানি। এই দেখেন ডানে বামে যে বাড়িঘরগুলো দেখছেন, এই বাড়িঘরের একটা ছোট একটা ক্ষেতের পরেই এই যে কাঁচা রাস্তাটা ধরে যদি একটু সোজা আগের দিকে যাই, তাহলে এই ডানে বামে কিন্তু এগুলো উঁচু জায়গা। এইখানে কিন্তু পানি ওঠে না বর্ষায় পানি ওঠে না। এই যে একটা ক্ষেত, এই প্লটটার পরে ওই যে পানিগুলো দেখা যাচ্ছে এই জায়গাটাই। আর যদি আমরা এই পিচঢালাই রাস্তাটার থেকে ধরি, এইখান থেকেও একটা ক্ষেত পড়ে। এই যে দেখেন ডানে বামে কিন্তু বাড়িঘর আছে। বাড়িঘরের ঠিক নামার ঠিক একটা প্লট পরেই এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, আমি পিচঢালাই রাস্তাটার থেকে নেমে গেলাম। নেমে একটা প্লট পরেই, এই প্লটটার পরেই জমিটা। ওই যে দেখা যাচ্ছে শোলা, ওই যে পাটশোলা যেগুলো কেউ আমরা সমলি বলি, এটার পরের জায়গাটাই কিন্তু এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি। এরপরের থেকে এই জায়গা, এগুলো হচ্ছে ধানের জায়গা। তারপরে সরিষা এগুলো লাগায়, মূলা সরিষা এগুলো লাগায়। তো এগুলো 12 মাসই ফসল করার জন্য। এই যে এই রাস্তাটা থেকে একটু আগে বাড়লেই কিন্তু আপনার এই জমিতে পেয়ে যাবেন। আর যদি আপনারা পিচঢালাই রাস্তা থেকে আশেপাশে যদি 2-4-5 শতাংশ কিনে আপনারা রাস্তা করে নেন, এটাও করে দেয়া যাবে। তো এইখানকার ঠিকানাটা হচ্ছে ষোল্লা, ঢাকা দোহান নবাবগঞ্জ কেরানীগঞ্জের পাশেই, পাড়া গ্রামের পরেই এটা ষোল্লা থেকে একটু আগে বাড়লেই, ষোল্লা থেকে এখানে 10 টাকা রিক্সা ভাড়া নেয়, একদম জমি পর্যন্ত চলে আসতে পারবেন। 10-15 টাকা রিক্সা ভাড়া নিবে। এই যে দেখছেন, আমি এই একটা প্লট পরেই আমি এই যে চলে এলাম। এই যে এখন যেগুলো পানি দেখছেন আপনারা, এগুলো কিন্তু এই যে দেখেন ধানের জমি, ওই যে ধান বোনা আছে অবশ্য অলরেডি। এই যে এই বর্ষায় পানি আটকে এই দেখেন মাটি কিন্তু দেখা যাচ্ছে, এখানে মাটি দেখা যাচ্ছে। ওই যে দূর থেকে নিয়ে ওই ডেঙ্গাটা সহ, মানে পুকুর বলে, এই যে পুকুরটা সহ এখানে আছে আপনার 12-13 বিঘা। 12-13 বিঘা বা 12-13 পাখি, কেউ পাখি বলে কেউ বিঘা বলে, যেটা 26 শতাংশে এক পাখি, 26 শতাংশে 1 বিঘা। 26 শতাংশে কেউ বলে এক পাখি, কেউ পাখি বলে, পাখি বললে সুবিধা, কেউ বিঘা বলে। এই যে আমার যে ভিটিটা দেখছেন, এই যে মেশিন ঘরের এই ভিটিটা কিন্তু সহ, এই যে এটি আমি যে পানি যেগুলো যে পর্যন্ত দেখছেন, এই যে ধান বোনা এইগুলো সহ, এই প্রচুর বৃষ্টির কারণে কিন্তু এইখানে পানিটা জমে আছে আর কি। এটা পানিটা নামার জায়গা নাই বলে এইখানে। এখন আপনারা যদি পারেন আপনার 1 ফিট বা 1.5 ফিট উঁচু করে নিলে, এই যে দেখেন এগুলো কিন্তু ওই নিচের থেকে 1 ফিট উপরে উঁচু, 1 ফিট বা 2 ফিট উঁচু আছে, 1.5-2 ফিট উপরে উঁচু আছে। এই যে তারের খাম্বা, এখানে কিন্তু কারেন্ট সহ আছে। এখানে আপনারা চাইলে খামার, বাগান বাড়ি, খামার, এই যে দেখছেন এই মেশিন ঘরটা, এই মেশিন ঘরের জায়গাটা সহ এই যে তার খাম্বা দেখা যাচ্ছে।
এই যে তার খাম্বার এই যে এই জায়গাটা কিন্তু সহ এই জায়গাটা আছে প্রায় 1 বিঘার মতো ভিটি বাঁধা আছে, উঁচু করা আছে। এই উঁচু কিন্তু মনে করেন এই যে যারা যে ধান বুনলেন, এই যে আগামীতে যে পানিটা জমাট থাকার জন্য এটা যারা ফসল করেন, কৃষি কাজ করেন, এই কিছু কিছু এক কোদাল করে মাটি কেটে যে এই মাটিটা রাখবে কোথায়, তো এক পাশে যে এইগুলো ভিটি বাঁধা হয়ে যায়। আর আর কৃষিকাজ করতে হলে কিন্তু ক্ষেত একটু একটু নিচু করতে হয়, যাতে মাটিটা, এই দেখেন আইল, এটা কিন্তু আইল, যেটা দিয়ে যেগুলো দিয়ে যে মানুষে যে হেঁটে যায়, যে কৃষিকাজ ফসল জমি যাতে নষ্ট না হয় সেই জন্য একটা পার বাঁধা হয়, সেটাকে আইল বলি আমরা। কেউ হালট বলি, কেউ আইল বলি। তো এই যে দেখছেন এই পার থেকে নিয়ে এই যে উঁচু জায়গাটা, ওইটা কিন্তু আবার অন্য জমি, যেখান থেকে আমি এখন হেঁটে আসলাম, এইখান থেকে ওই পার পর্যন্ত না, এর নিচের জায়গাগুলো থেকে নিয়ে ওই যে পুকুরটা গাছগুলো দেখা যাচ্ছে, ওই পুকুরটা সহ নিয়ে ওই যে যতটুকু যে পানি দেখা যাচ্ছে ওইটুক সহ নিয়ে আপনার প্রায় 12-13 বিঘা জমি। চাইলে আপনারা এখানে অর্ধেকও নিতে পারেন, 2-4 বিঘাও নিতে পারেন, যোগাযোগ করলে দেয়া যাবে এখান থেকে। আর সেই ক্ষেত্রে দেখা গেল আপনারা যদি একটু কাছে থেকে নেন তাহলে দামটা একটু আপ ডাউন করবে। এই যে এই ভিটিটা দেখছেন, এই যে তার তো সহ আপনারা চাইলে এখন এই ভিটিতেই আপনারা সেট করতে পারেন গরু বা মুরগির খামার করার জন্য। আর এখানে কিন্তু সবসময় পানি থাকে না, এটা এবার বর্ষা, এখন কিন্তু ভরা বর্ষা চলতেছে, এখনও পানি এখানে আসে নাই। পানি এখানে আসে না ঠিক, এই বৃষ্টির পানিগুলো আর কি এখানে জমাট হয়। এটা ঢাকা যদি গুলিস্তান থেকে আসেন তাহলে মোহাম্মদপুর থেকে, যেখান থেকে আসেন গুলিস্তান থেকে বা মোহাম্মদপুর থেকে 25-26 কিলো রাস্তা, 24-25 কিলো রাস্তা, 16 নবাবগঞ্জ। আপনারা যদি নবাবগঞ্জ হয়ে আসেন, গুলিস্তান থেকে নবগলি বাসে যদি আপনারা নবাবগঞ্জ হয়ে আসেন তাহলে আপনারা নবাবগঞ্জে নামবেন। নবাবগঞ্জ থেকে অটো আসে লাইনের, আপনার 16 20-30 টাকা নেবে, 30 টাকা সম্ভবত নেয়। এই যে জমিগুলো দেখছেন, এইগুলো যদি আপনারা নেন তাহলে প্রতি শতাংশ জমি মূল্য পড়বে 50,000 টাকা। উঁচু জমি কিন্তু রাস্তা থেকে একটা প্লট পড়ে, প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 50,000 টাকা। সেই ক্ষেত্রে পাখি আসে বা বিঘা আসে 13 লাখ টাকা বিঘা। তো যারা প্রকৃত কেনার তারাই একমাত্র কল দিয়েন। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।